আজকে আমি শোনাবো কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আলো ছায়া গল্পটি। প্রথমেই যদি তোমরা ধরিয়া বসো, এমন কখনো হয় না, তবে তো আমি নাচার। আর যদি বলো হইতেও পারে, জগতে কত কি যে ঘটে সবই কি জানি, তাহলে এই কাহিনী পড়িয়া ফেলো। আমার বিশ্বাস তাহাতে কোনো মারাত্মক ক্ষতি হইবে না। আর গল্প লিখিতে এমন কিছু প্রতিজ্ঞা করিয়া বসা হয় নাই যে সবটুকু খাঁটি সত্য বলিতে হইবে। হইলই বা এক দুই ছত্র ভুল, হইলই বা একটু আধটু মতভেদ, এমনই বা তাহাতে কি আসে যায়। তার নায়কের নাম হইল যজ্ঞদত্ত মুখুজ্জে, কিন্তু সুরমা বলে আলোমশাই। নায়িকার নাম তো শুনিলে, কিন্তু যজ্ঞদত্ত তাকে বলে ছায়াদেবী। দিন কতক তাহাদের ভারী কলহ বাঁধিয়া গেল। কে যে আলো, কে যে ছায়া, কিছুতেই মীমাংসা হয় না। শেষে সুরমা বুঝাইয়া দিল, এটা তোমার সূক্ষ্ম বুদ্ধিতে আসে না যে তুমি না থাকলে আমি কোথাও নাই, কিন্তু আমি না থাকলে তুমি চিরকাল চিরজীবী। তাই তুমি আলো, আমি ছায়া। যজ্ঞদত্ত হাসিল। একতরফা ডিগ্রি পেতে চাও কর, কিন্তু বিচারটা কোনো কাজের হলো না। সুরমা, খুব হয়েছে, বেশ হয়েছে, চমৎকার হয়েছে আলোমশাই। আর ঝগড়া করতে হবে না। তুমি আলোমশাই, আমি শ্রীমতী ছায়াদেবী। বলিতে বলিতে ছায়াদেবী নানা রূপে আলোমশাইকে ব্যস্ত করিয়া তুলিল। গল্পের এতটুকু তো হলো, কিন্তু এইবার তোমাদের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ না বাঁধিয়া গেলে বাঁচি। তুমি কহিবে ইহারা স্ত্রী পুরুষ, আমি কহিব স্ত্রী পুরুষ বটে, কিন্তু স্বামী স্ত্রী নয়। নিশ্চয় তুমি চোখ রাঙাইবে, তবে কি অবৈধ প্রণয়? আমি বলিব খুব শুদ্ধ ভালোবাসা। কিছুতেই তোমরা তাহা বিশ্বাস করিবে না। মুখ ভার করিয়া জিজ্ঞাসা করিবে কত বয়স? আমি কহিব আলোর বয়স 23, আর ছায়ার বয়স 18। এরপরেও যদি শুনিতে চাও, আরম্ভ করিতেছি। যজ্ঞদত্তের ছোট করিয়া দাড়ি ছাটা, চোখে চশমা, মাথায় ল্যাভেন্ডারের গন্ধ, পরনে কুঞ্চিত ঢাকাই কাপড়, শার্টে এজেন্স মাখানো, পায়ে মখমলের কাজ করা স্লিপার। ছায়া সহস্তে ফুল তুলিয়া দিয়াছে। লাইব্রেরিতে এক ঘর পুস্তক, বাটিতে বিস্তর দাসদাসী। টেবিলের ধারে বসিয়া যজ্ঞদত্ত পত্র লিখিতেছিল। সম্মুখে মস্ত মুকুর। পর্দা সরাইয়া ছায়াদেবী সাবধানে প্রবেশ করিল। ইচ্ছা চুপি চুপি চোখ টিপিয়া ধরে, পিঠের কাছে আসিয়া হাত বাড়াইতে গিয়া সম্মুখ দর্পণে নজর পড়িল। দেখিল যজ্ঞদত্ত তাহার মুখ পানে চাহিয়া মুখ টিপিয়া হাসিতেছে। সুরমাও হাসিয়া ফেলিল, বলিল, কেন, দেখে ফেললে? যজ্ঞ, সেটা কি আমার দোষ? সুরমা, তবে কার? যজ্ঞ, অর্ধেকটা তোমার, অর্ধেকটা ওই আরশিখানার। সুরমা, এখনই আমি ওটা ঢেকে দেব। যজ্ঞ, তা দিও, কিন্তু বাকিটার কি হবে? সুরমা বার দুই নড়িয়া চড়িয়া কহিল, আলোমশাই। যজ্ঞ, কেন ছায়াদেবী? সুরমা, তুমি রোগা হয়ে যাচ্ছ কেন? যজ্ঞ, তাহা তো আমার বিশ্বাস হয় না। সুরমা, তুমি খাও না কেন? যজ্ঞদত্ত হাসিয়া উঠিল, সুরো, কন্দল করিতে এসেছ? সুরমা, হুম। যজ্ঞ, আমি তাতে রাজি নই। সুরমা, তুমি বিয়ে করবে না কেন? যজ্ঞ, সে জবাব তো রোজই একবার করে দিয়ে এসেছি। সুরমা, না করতেই হবে। যজ্ঞ, সুরো, তুমি একটি বিয়ে করো না কেন? সুরমা যজ্ঞদত্তের হাত হইতে পত্রখানি কাড়িয়া লইয়া কহিল, ছি, বিধবার কি বিয়ে হয়? যজ্ঞদত্ত খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল, কে জানে, কেউ বলে হয়, কেউ বলে হয় না। সুরমা, তবে আমাকে এ নিমিত্তে ভাগী করবার চেষ্টা কেন? যজ্ঞদত্ত দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল, তবে কি চিরকাল শুধু আমারই সেবা করে কাটাবে? বলিয়া সে ঝড়ো ঝড়ো করিয়া কাঁদিয়া ফেলিল। যজ্ঞদত্ত অশ্রু মুছাইয়া দিয়া কহিল, সুরো, কি তোমার মনের স্বাদ আমাকে খুলে বলবে না? সুরমা, আমাকে বৃন্দাবনে পাঠিয়ে দাও। যজ্ঞ, আমাকে ছেড়ে থাকতে পারবে? সুরমা মুখ দিয়া কথা বাহির হইল না। দক্ষিণে ও বামে বার দুই মাথা নাড়িতে নাড়িতে গিয়া চোখের জল অশ্বের মতো ছুটিয়া বাহির হইল। ধন্যবাদ এতক্ষণ ধরে শোনার জন্য। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন।